দর্শক আসসালামু আলাইকুম। শুরু করছি আজকে নিয়মিত আয়োজন। আজকের বিষয়টি থাকছে একজন ডিসি একাই 300 কমিটির সভাপতি। এই বিষয়টি নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি নিউজ। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে শুনবেন এবং ভালো লাগলে শেয়ার দিবেন। এটি মাঠ প্রশাসনের এক একজন জেলা প্রশাসক ডিসি যাদেরকে বলা হয়, তিনি 3 শতাধিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করে থাকেন। সম্প্রতি ডিসিদের সভাপতিত্বে গঠিত কমিটিগুলোর হালনাগাদ তথ্য পাঠানোর নির্দেশনার চিঠি থেকে এমন তথ্যে জানা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব জেলা প্রশাসকের কাছেই এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে ডিসিদের নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে 302টি কমিটির নাম উল্লেখ করে বলা হয়, জেলা প্রশাসকদের সভাপতির গঠিত কমিটিগুলোর তালিকা হালনাগাদ করতে সংযুক্ত ছক উল্লেখিত কমিটি ছাড়া অন্য যেসব কমিটিতে জেলা প্রশাসকরা সভাপতি হিসাবে অন্তর্ভুক্ত রয়েছেন তার হালনাগাদ তথ্য মাঠ প্রশাসন সংযোগ শাখায় পাঠানোর নির্দেশনা দেওয়া হয় সব ডিসিকে। ডিসি অর্থাৎ প্রশাসন ক্যাডারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রের সরকারের প্রতিনিধিত্ব করেন। ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসাবে ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো দেখে থাকেন। এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান সব উন্নয়নমূলক কাজ জেলা প্রশাসক তদারকি করে থাকেন। প্রশাসন ছাড়া অন্য ক্যাডারের কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশ না করা সত্ত্বে জানিয়েছেন, একজন কর্মকর্তা এতগুলো কমিটির সভাপতি হলে তিনি কোনোটাই ঠিক মতো করতে পারবেন না এবং হচ্ছেও সেটা। এই বিষয়গুলোতে সংস্কার আনা প্রয়োজন। তারা বলছেন, এমন অনেক কমিটি রয়েছে জেলায় যেগুলো সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তা রয়েছে, সেই কমিটিগুলো তাদের নেতৃত্বে হতে পারে। এতে ডিসির অতিরিক্ত কাজের চাপ কমবে, ওই কমিটিও সঠিকভাবে কাজ করতে পারবে। ডিসিদের নেতৃত্বে 302টি কমিটির যে তালিকাটি সেটি আমাদের হাতে রয়েছে। সেটি আমি জেলা প্রশাসকগণের সভাপতির গঠিত কমিটি সমূহের যে তালিকাটি, 1 নম্বরে রয়েছে জেলা মাসিক উন্নয়ন সমবায় কমিটি। 2 নম্বরে রয়েছে সুষ্ঠু নৌ পরিবহন ব্যবস্থাপনা পরিচালনা সংক্রান্ত জেলা কমিটি। 3 রয়েছে সীতাকুণ্ড মেলা কমিটি। 4 রয়েছে চাঁদ দেখা কমিটি। 5 রয়েছে স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদান বিতরণ সংক্রান্ত জেলা কমিটি। 6 রয়েছে কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে জেলা নৈতিকতা কমিটি। সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনদের নিয়ে গঠিত জেলা কমিটি। 8 রয়েছে শুদ্ধচার কমিটি। 9 রয়েছে ইট ভাটা পরিচালনা সংক্রান্ত কমিটি। 10 রয়েছে আঞ্চলিক ক্রাইসিস কমিটি। 11 নম্বরে রয়েছে জেলা রিভার স্কাউট কমিটি। 12 রয়েছে জেলা হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনা কমিটি। 13 নম্বরে রয়েছে মৃত স্থানীয় অক্ষম কর্মকর্তা ও কর্মচারীদের অনুদান প্রদান সংক্রান্ত কমিটি। 14 নম্বরে রয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক সংক্রান্ত কমিটি। 15 নম্বরে রয়েছে পেনশন স্কিম সংক্রান্ত কমিটি। 16 নম্বরে রয়েছে জেলা আঞ্চলিক পরিবহন কমিটি। 17 নম্বরে রয়েছে জেলা সড়ক নিরাপত্তা কমিটি। 18 নম্বরে রয়েছে জেলা শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমি পরিচালনা কমিটি। 19 নম্বরে রয়েছে জেলা মহিলা উন্নয়ন সমবায় কমিটি। 20 নম্বরে রয়েছে জেলা শিশু কল্যাণ বোর্ড। 21 নম্বরে রয়েছে খোলা বাজারে খাদ্য শস্য বিক্রয়ের জন্য বাজার ও ডিলার নির্বাচন জেলা কমিটি। 22 নম্বরে রয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনশীল রাখার লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটি। 23 নম্বরে রয়েছে জেলা পরিবেশন ও উন্নয়ন কমিটি। 24 নম্বরে রয়েছে পুরাতন কাপড় আমদানিকারক নির্বাচন কমিটি। 25 নম্বরে রয়েছে জেলা পর্যায়ে বিভিন্ন দিবস উদযাপন সংক্রান্ত কমিটি। 26 নম্বরে জেলা কনডেমেশন কমিটি। 27 নম্বরে রয়েছে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটি।
28 নম্বরে রয়েছে সড়ক দুর্ঘটনায় হতাহতদের নির্ভুল ও সম্মিলিত পরিসংখ্যান প্রাপ্তির ক্ষতিগ্রস্ত জেলা কমিটি। 29 নম্বরে রয়েছে জেলা রিজিওনাল ট্রান্সপোর্ট কমিটি। 30 নম্বরে রয়েছে এনজিও বিষয়ক জেলা সমন্বয় কমিটি। 31 নম্বরে রয়েছে ক্ষুদ্র ঋণ কার্যক্রম বিষয়ক জেলা সমন্বয় কমিটি। 32 নম্বরে রয়েছে জেলা তথ্য অধিকার আইন বাস্তবায়ন যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত গঠিত জেলা উপদেষ্টা কমিটি। 33 নম্বরে রয়েছে পুরাতন মালামাল ও গাছ নিলাম বিক্রয় কমিটি। 34 নম্বরে রয়েছে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা প্রদান সংক্রান্ত জেলা কমিটি। আমি যে বিষয়গুলো বলছি এগুলো কিন্তু প্রত্যেকটির কমিটির সভাপতি হচ্ছে জেলা প্রশাসক অর্থাৎ ডিসি মহোদয়। 35 নম্বরে রয়েছে সাংবাদিক পরিবারের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটি। 36 নম্বরে রয়েছে জেলা মানব সম্পদ উন্নয়ন কমিটি। 37 নম্বরে রয়েছে OMS ডিলার নিয়োগ সংক্রান্ত জেলা কমিটি। 38 নম্বরে রয়েছে জেলা শ্রেষ্ঠ জয়তা নির্বাচিত কমিটি। 39 নম্বরে রয়েছে সময় ও জেলা কমিটি। 40 নম্বরে রয়েছে অবৈধ স্থাপন উচ্ছেদ সমূহ পরিকল্পিতভাবে মহাসড়কগুলি সংরক্ষণের লক্ষ্যে কমিটি। 41 নম্বরে রয়েছে ক্রিয়া সেবা কল্যাণ ফাউন্ডেশনের জেলা কমিটি। 42 নম্বরে রয়েছে আন্তঃক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটি। 43 নম্বরে রয়েছে জাতীয় কৃষি পুরস্কার মনোনয়ন জেলা কমিটি। 40 নম্বরে রয়েছে জেলা ক্রীড়া সংস্থা কমিটি। 45 নম্বরে রয়েছে জয়িতা অনুসরণ বাংলাদেশ শীর্ষক কার্যক্রম বাস্তবায়নের জেলা কমিটি। 46 নম্বরে রয়েছে জেনারেশন ব্রেক থ্রু প্রকল্পের জেলা সমন্বয় ও মনিটরিং কমিটি। 47 রয়েছে বিভিন্ন পদক প্রদান সংক্রান্ত জেলা বাছাই কমিটি। 48 নম্বরে রয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটি। 49 নম্বরে রয়েছে জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ব্যবহার কমিটি। 50 নম্বরে রয়েছে জেলা পর্যায়ে ডেপুটেশন সহ মশাবাহিত অন্যান্য রোগ 50 নম্বরে রয়েছে জেলা পর্যায়ে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধ সমন্বয় কমিটি। 51 নম্বরে রয়েছে জেলা কর্ণধার কমিটি। 52 নম্বরে রয়েছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। 53তম রয়েছে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটি। 55তম রয়েছে জেলা মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন কমিটি। 56তম রয়েছে জেলা ভিজিটি কমিটি। 57তম রয়েছে জেলা নিরাপদ খাদ্য কমিটি। 58তম রয়েছে অভ্যন্তরীণ খাদ্য শস্য সংগ্রহ সংক্রান্ত জেলা কমিটি। 59তম রয়েছে জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটি। 60-এ রয়েছে জেলা পরিবার ও পরিকল্পনা কমিটি। 61তে রয়েছে জেলা শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালনা কমিটি। 62তে রয়েছে টিসিবির বিক্রয় পরিকল্পনা বাস্তবায়ন নির্দেশিকা 2022 জেলা কমিটি। 63তে রয়েছে জেলা সার ও বীজ মনিটরিং কমিটি। 64তে রয়েছে জেলা কৃষি উন্নয়ন বিষয়ক কর কমিটি। 65তম রয়েছে কেমিক্যালের মাধ্যমে ফল পাকানো বন্ধকরণে জেলা পরিবীক্ষণ কমিটি। 66তম রয়েছে জেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি। 67তম রয়েছে জেলা পশু সম্পদ খাতে ক্ষুদ্র ঋণ পরিবেক্ষণ ও সমন্বয় কমিটি। 68তে রয়েছে মৎস্য ও পশু সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রতি কাজ বাস্তবায়নের মনিটরিং কমিটি। 69 নম্বরে রয়েছে জেলা সমাজসেবা কর্তৃক আর্থিক সহায়তা সংক্রান্ত কমিটি। 70-এ রয়েছে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা ও তদারকির জন্য ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটি। 71তম রয়েছে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষার সংক্রান্ত জেলা কমিটি। 72-এ রয়েছে নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ব্যক্তির সুরক্ষা জেলা কমিটি। 73-এ রয়েছে জেলা বাজার মনিটরিং কমিটি। 74তম রয়েছে জেলা সমাজ কল্যাণ পরিষদ। 75মে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত জেলা কমিটি। 76তম রয়েছে জেলা পর্যায়ে অবস্থিত বৌদ্ধ প্রতিবন্ধী বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। 77তম রয়েছে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের কর্মসূচি সংক্রান্ত জেলা কমিটি। 78তম রয়েছে সমাজসেবা রক্ষণাবেক্ষণ মেরামত ও সংস্কার কমিটি।
79তম রয়েছে ভিক্ষুক মুক্তকরণ ও পুনর্বাসন সংক্রান্ত জেলা কমিটি। 80তে রয়েছে জাতীয় সম্মানিত সঞ্চয় ক্ষুদ্র ঋণ বা কার্যক্রম বাস্তবায়ন কমিটি। 81তে রয়েছে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত জেলা ব্যবস্থাপনা কমিটি। 82তে রয়েছে পূর্ণ বিবরণ ও মনিটরিং কমিটি। 83তে রয়েছে জেলা পরিবার পরিকল্পনা কমিটি। 84তে রয়েছে সহকারী শিশু পরিবার ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটি। 85তে রয়েছে শেখ রাসেল দুগ্ধ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র ব্যবস্থাপনা মনিটরিং কমিটি। 86তে রয়েছে বয়স্ক ভাতা বাস্তবায়ন সংক্রান্ত জেলা স্পিরিং কমিটি। 67তে রয়েছে বিধবা ও স্বামী নিগৃহীতা ও দুস্থ মহিলা ভাতা সংক্রান্ত জেলা মনিটরিং কমিটি। 88তে রয়েছে প্রতিবন্ধী ভাতা কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত জেলা স্টিয়ারিং কমিটি। 89তে রয়েছে আপনার প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত জেলা স্টিয়ারিং কমিটি। 90 রয়েছে দুগ্ধ প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের সংক্রান্ত জেলা স্টিয়ারিং কমিটি। 91 রয়েছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের শীর্ষক জেলা স্টিয়ারিং কমিটি। 92 রয়েছে দরিদ্র মরার জন্য মাতৃকালীন ভাতা প্রদান সংক্রান্ত জেলা কমিটি। 93 রয়েছে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের কর্মসূচি বাস্তবায়নের জেলা কমিটি। 94 রয়েছে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজি, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগের আর্থিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত কমিটি। 95 রয়েছে জাতীয় মানব কল্যাণ পদক জেলা বাছাই কমিটি। 96 রয়েছে মানসিক শিশুদের প্রতিষ্ঠা পিএইচডি সেন্টার সরকারি শিশু পরিবার অর্থাৎ বালিকা ও ছোটমণি নির্বাস ব্যবস্থাপনা মনিটরিং কমিটি। 97 রয়েছে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে নির্মিত আবাসন জেলা কমিটি। 98 রয়েছে কর্মজীবী লকটেডিং মাদার সহায়তা কমিটি। 99 রয়েছে জেলা যুব উন্নয়ন কমিটি। 100তম রয়েছে জেলা পর্যায়ে আবাসন প্রকল্প বাস্তবায়ন কল্পে জেলা টাস্কফোর্স কমিটি। 101 রয়েছে জেলা দুর্নীতি দমন কমিটি। 102 রয়েছে জেলা কৃষি উন্নয়ন কমিটি অর্থাৎ যেটাকে শর্ট বলি আমরা। 103 রয়েছে জেলা বাসা বরাদ্দ কমিটি। 104 রয়েছে জেলা ক্ষুদ্র ও কুটির শিল্প বিশেষ ঋণ বিতরণ কমিটি। 105 রয়েছে জেলা পরিবেশ ও বন উন্নয়ন কমিটি। 106 রয়েছে ফল বাগান ইজরা ও ব্যবস্থাপনা কমিটি। দর্শক আমি এটি একটা জেলা প্রশাসক কতগুলো কমিটিতে রয়েছে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে সে বিষয়গুলো কিন্তু আলোচনা করছি। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন। 107 রয়েছে বেসরকারি খাতে দুগ্ধ খামার স্থাপন করলে উদ্যোক্তাগণকে সহায়তা প্রদান করা কর্মসূচি বাস্তবায়নের জেলা কমিটি। 108 রয়েছে স্যানিটেশন সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি। 109 রয়েছে জেলা বন সংরক্ষণ কমিটি। 110 রয়েছে পানি সরবরাহ ও স্যানিটেশন কমিটি। 111 রয়েছে জেলা আর্সেনিক নিয়ন্ত্রণ কমিটি। 112 রয়েছে পল্লী জীবিকায়ন প্রকল্প 2 পর্যায়ে জেলা সমন্বয় কমিটি। 113 রয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বেসরকারি যুব সংগঠন বেসরকারি প্রতিষ্ঠানসমূহের মধ্যে উন্নয়ন খাত হতে অনুদান বিতরণ বন্টন সংক্রান্ত সভার কমিটি। 114 রয়েছে যুব সংগঠন সমূহের প্রকল্প ভিত্তিক অনুদান প্রদানের লক্ষ্যে জেলাওয়ারি আবেদন সমূহের যাচাই বাছাই কমিটি। 115 রয়েছে দুগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটি। 116 রয়েছে দরিদ্র হরিজন ও বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জেলা স্টিয়ারিং কমিটি। 117 রয়েছে জেলা স্থাপনা নিষ্পত্তি কমিটি। 118 রয়েছে বৃক্ষরোপণ সংক্রান্ত জেলা কমিটি। 119 রয়েছে জেলা বিএডিসি সেচ কমিটি। 120 রয়েছে ঝাটকা ইলিশ সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি। 121 রয়েছে জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটি। 122 রয়েছে জেলা যৌতুক নিবোধ কমিটি। 123 রয়েছে 1972 সালে বন আইনের 20 ধারার বিধান মতে সংরক্ষিত বন হিসাবে ঘোষিত না হওয়া পর্যন্ত নামজারি জমা খারিজ রেকর্ড সংশোধন ইত্যাদি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা মনিটরিং কমিটি। 124 রয়েছে জেলা ডেজার মনিটরি সেল ব্যবস্থাপনা কমিটি। 125 রয়েছে জেলা শিশু অধিকার ফোরাম।
126-এ রয়েছে একটি বাড়ি একটি খামার প্রকল্প জেলা বাস্তবায়ন ও তদারকি কমিটি। 127-এ রয়েছে জেলা জাতীয় সমবায় পুরস্কার সংক্রান্ত জেলা পর্যায়ে নির্বাচন কমিটি। 128-এ রয়েছে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ স্থায়ী অক্ষমতাজনিত কারণে আর্থিক অনুদান জেলা পর্যায়ে কমিটি। 129-এ রয়েছে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান সংক্রান্ত জেলা কমিটি। 130-এ রয়েছে দরিদ্র মরার জন্য মাতৃকালীন ভাতা প্রদান কমিটি। 131-এ রয়েছে কর্মজীবী লোক ট্যাটুইং মাদার সহায়তা তহবিল জেলা কমিটি। 132-এ রয়েছে আর্থিকভাবে অসচ্ছল সংস্কৃতি সেবীদের ভাতা প্রদান নিষ্পত্তি সাংস্কৃতিক প্রতিষ্ঠা যাচাই বাছাই কমিটি। 133-এ রয়েছে জাতীয় ইঁদুর নিধন অভিযান জেলা কমিটি। 134-এ রয়েছে ক্রীড়াবিদ অবসরপ্রাপ্ত প্রধান অবসর ভাতা প্রদানের যাচাই বাছাই সংক্রান্ত কমিটি। 135-এ রয়েছে জেলা জাকাত কমিটি। 136-এ রয়েছে জেলা ইমাম ও মুয়াজ্জিম কল্যাণ ট্রাস্ট। 137-এ রয়েছে জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি। 138-এ রয়েছে ফলদ বৃক্ষরোপণ পক্ষ ও ফলদ প্রদর্শনী উদযাপন জেলা কমিটি। 139-এ রয়েছে জাতীয় যুব পুরস্কার সংক্রান্ত জেলা কমিটি। 140-এ রয়েছে আন্তঃক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটি। 141-এ রয়েছে ফিলিং স্টেশন ও বিক্রয় কেন্দ্রের লাইসেন্স বাতিল ও নতুন ডিলার নিয়োগ কমিটি। 142-এ রয়েছে দরিদ্র মহিলাদের জন্য সম্মানিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের পুরস্কারের জন্য মনোনয়ন যাচাই বাছাই কমিটি। 143-এ রয়েছে জেলা ইজিপিপি কমিটি। 144-এ রয়েছে এসিড দগ্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসন সংক্রান্ত জেলা কমিটি। 145-এ রয়েছে শিশু পরিবার শিশু পরিবার নির্বাসীদের কর্মসংস্থান কমিটি। 146-এ রয়েছে নগোষ্ঠী আদিবাসী জনগোষ্ঠীর আর্থিক সামাজিক উন্নয়ন জেলা কমিটি। 147-এ রয়েছে প্রতিবন্ধকতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি বাস্তবায়নে জেলা পর্যায়ে কমিটি। 148-এ জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি। 149-এ মাননীয় প্রধানমন্ত্রী ঋণ কার্যক্রম বাস্তবায়ন কমিটি। 150-এ রয়েছে জেনারেশন রেকর্ড প্রকল্পের জেলা সমন্বয় ও মনিটরিং কমিটি। 151-তে রয়েছে চতুর্থ শ্রেণী কর্মচারীদের মধ্যে সুলভ মূল্যে খাদ্য বিক্রয়ের ডিলার নির্বাচিত কমিটি। 152-তে রয়েছে সার জ্বালানি ও ভোজ্য তেল প্রচার রোধ ট্রান্সপোর্ট কমিটির সভা। 153-এ রয়েছে খাদ্যশস্য বাজার দর পুনর্নিবেদন মনিটরিং কমিটির সভা। 154-এ রয়েছে আমন ধান সংগ্রহ করার বিষয়ে জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটি। 155-এ রয়েছে ডিস্ট্রিক্ট ডিসপোজার কমিটি। 156-এ রয়েছে টিসিবির স্মার্ট কার্ড বিতরণ সংক্রান্ত সভা। 157-এ রয়েছে সড়ক ও মহাসড়কের ধারে পরিত্যক্ত গাছ কাটা এবং পুরনো বনায়ন কর্মসূচি সমন্বয় ও বাস্তবায়ন কমিটি। 158-এ রয়েছে স্থানীয় পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য গঠিত জেলা কমিটি। 159-এ রয়েছে পরিচ্ছন্ন শহর পরিচ্ছন্ন গ্রাম কর্মসূচি বাস্তবায়ন কমিটি। 161-তে রয়েছে জেলা পুষ্টি সমন্বয় কমিটি। 162-তে রয়েছে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচন কমিটি। 163-তে রয়েছে শ্রেষ্ঠ সমবায় সমিতি নির্বাচিত। 164-তে রয়েছে ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা কমিটি। 165-তে রয়েছে জেলা এটিএম ভাতা কমিটি ভর্তি কমিটি। 166-তে রয়েছে জেলা মৎস্য পুনর্বাসন কমিটি। 167-তে রয়েছে পানি উন্নয়ন বোর্ডের জমি ইজরা সংক্রান্ত। 168-তে রয়েছে ভূমি দরিদ্র বিবেচনা ঋণদান প্রকল্প কমিটি। 169-এ রয়েছে মেট্রিক পদ্ধতি বাস্তবায়ন কমিটি। 170-এ রয়েছে জেলা কর্নেল মৎস্য চাষ ব্যবস্থাপনা কমিটি। 191-এ রয়েছে জেলা কাবিঠা সমবায় কমিটি। 182-এ জেলা গুদাম ভাড়া কমিটি। 173-এ রয়েছে অবিশুদ্ধ আদায় কমিটি। 174-এ রয়েছে জেলা খাদ্য ক্রয় কমিটি। 175-এ রয়েছে কালো ছাগল পালন কর্মসূচি সংক্রান্ত জেলা কমিটি। 176-এ রয়েছে পাল উন্নয়ন সীমারক্ষা সমন্বয় কমিটি। 157-এ রয়েছে ছাগল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দরিদ্র বিবেচনা জাতীয় কর্মসূচি জেলা বাস্তবায়ন কমিটি। 178-এ রয়েছে আম সংরক্ষণ ও বাজারজাতকরণ সংক্রান্ত কমিটি। 179-তে জেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি। 180-তে সামাজিক নিরাপত্তা কমিটি। 181-তে রয়েছে রাজস্ব কমিটি। 182-তে রয়েছে জেলা ভূমি বরাদ্দ কমিটি। 183-তে আশ্রয়ণ প্রকল্প 2 বাস্তবায়ন সংক্রান্ত জেলা ট্রান্সপোর্ট কমিটি।
184তে রয়েছে জেলা বালুমহল ব্যবস্থাপনা কমিটি। 185তে রয়েছে জেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটি। 186তে রয়েছে চর ভূমি শনাক্ত ও সীমানা নির্ধারণ সমন্বয় কমিটি। 187তে জেলা নদী সংরক্ষণ কমিটি। 188তে জেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি। 189 রয়েছে জেলা কৃষি ঋণ কমিটি। 190 রয়েছে ভূ সম্পত্তি জবরদখল বিষয়ে অভিযোগ গ্রহণ ও মনিটরিং সংক্রান্ত জেলা কমিটি। 191 রয়েছে জেলা স্থান নির্বাচন কমিটি। 192 রয়েছে অধিগ্রহণকৃত অব্যবহৃত জমি পুনর্গ্রহণ সংক্রান্ত জেলা কমিটি। 193 রয়েছে উপজেলা ভূমি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ মেরামত ও টেন্ডার কমিটি। 194 রয়েছে অনস্থাবর সম্পত্তি হুকুম দখল ক্ষতিপূরণ বিধিমালা 1990 এর 3.1.2 অনুসারে গঠিত কমিটি। 195 রয়েছে জেলা সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট কমিটি। 196 রয়েছে জেলা ভূমি সংরক্ষণ বাস্তবায়ন ট্রান্সপোর্ট কমিটি। 197 রয়েছে জেলা ওয়াকফ উন্নয়ন কমিটি। 198 রয়েছে আন্তঃ উপজেলা ফেরি খেয়াঘাট ইজরা ও ব্যবস্থাপনা কমিটি। 199 রয়েছে জেলা চিংড়ি সম্পদ উন্নয়ন ও বাস্তবায়ন কমিটি। 200 রয়েছে হাট বাজার বিষয়ক কমিটি। 201 রয়েছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় জেলা পর্যায়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র কমিটি। 202 রয়েছে আপনার লটারি যন্ত্রপাতি সংগ্রহ খাতে বরাদ্দকৃত অর্থ ছাড়া সংকৃত জেলা যাচাই বাছাই কমিটি। 203 রয়েছে শিক্ষা মন্ত্রণালয় উন্নয়নের রাজস্ব বাজেটের আওতায় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ও ছাত্রছাত্রীদের বিশেষ অনুদান মজুরি প্রদানের জেলা যাচাই বাছাই কমিটি। 204 রয়েছে বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি। 205 রয়েছে আপনার অর্পিত সম্পত্তি যাচাই বাছাই কমিটি। 206 রয়েছে অপরাধ সংশোধন ও পুনর্বাসন সীমিত সমিতি সংক্রান্ত জেলা কমিটি। 207 রয়েছে ওষুধের অনিয়ম প্রতিরোধে সংক্রান্ত অ্যাকশন কমিটি। 208 রয়েছে জেলা ফরমালিন নিয়ন্ত্রণ কমিটি। 209 রয়েছে জেলা আইন শৃঙ্খলা কমিটি। 210 রয়েছে জেলা ট্রান্সপোর্ট কমিটি। 211 রয়েছে জাতীয় দিবস কারাগার আটক বন্দীদের মুক্তিযোদ্ধা কমিটি। 212 রয়েছে জেলা পর্যায়ে সশস্ত্র ও নাশকতা প্রতিরোধ কমিটি। 213 রয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও নির্বোধ প্রচারণা কমিটি। 214 রয়েছে জেলা চোরাচালান নিরোধ সমন্বয় কমিটি। 215 রয়েছে জেলা চোরাচালান প্রতিরোধ বিষয়ক ট্রান্সপোর্ট কমিটি। 206 রয়েছে নিষ্পত্তিযোগ্য চোরাচালান মালামাল সহ তদারকি করার জন্য জেলা মনিটরিং ও সেল কমিটি। 217 রয়েছে জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি। 218 রয়েছে নারী ও শিশু পাচার রোধ সংক্রান্ত জেলা মনিটরিং কমিটি। 219 রয়েছে জেলা মানব পাচার প্রতিরোধ কমিটি। 220 রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক বিচারাধীন মামলাসমূহের ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত কমিটি। 221 রয়েছে বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র সমূহের জেলা মনিটরিং কমিটি। 222 রয়েছে কারাগারে থাকা শিশু কিশোরদের মুক্তি বিষয়ক ট্রান্সপোর্ট কমিটি। 224 রয়েছে পুলিশ ম্যাজিস্ট্রেটি কমিটি। 225 রয়েছে জেলা কারা পরিদর্শন বোর্ড। 226 রয়েছে জেলা আইনশৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কর কমিটি। 227 রয়েছে চলাঞ্চকর ও রহস্যময় মামলার জেলা মনিটরিং কমিটি। 228 রয়েছে অ্যাসিড মামলা মনিটরিং সেল ও জাতীয় অ্যাসিড নিয়ন্ত্রণ কাউন্সিল কমিটি। 229 রয়েছে কেস অর্ডিনেশন কমিটি। 230 রয়েছে দণ্ডিত কয়েদি ও বিচারাধীন বন্দীদের মুক্তি প্রদানের লক্ষ্যে তৈরি ও সুপারিশ করা কমিটি। 231 রয়েছে জেলা সশস্ত্র ও নাশকতা প্রতিরোধ কমিটি। 232 রয়েছে জেলা আদালত সহায়তা কমিটি। 233 রয়েছে কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের বিশেষ সুবিধা প্রদান জেলা কমিটি। 235 রয়েছে কারাগারে খাদ্যের মান নিশ্চিতকরণ ওষুধ ক্রয় ও ব্যবস্থাপনা বিষয়ক তদারকি কমিটি। 236 রয়েছে বিশেষ জাতীয় দিবস 26শে মার্চ 16ই ডিসেম্বর পবিত্র ঈদুল আজহা ঈদুল ফিতর উপলক্ষে লঘু অপরাধ দণ্ডিত মুক্তিযোগ্য অর্ধেক সাজাভোগ্য শেষ বন্দি মুক্তির প্রস্তাব কমিটি। 237 রয়েছে মজুদ জব্দকৃত পলিথিন
শপিং এবং পলিথিন নিলামে বিক্রয় কমিটি। 238 রয়েছে করাতক লাইসেন্স প্রদানের বিশেষ সুপারিশ প্রণয়নের জন্য জেলা কমিটি। 239 রয়েছে কারাবন্দীদের সহায়তায় প্রদান ও সমন্বয়ে সাধনের লক্ষ্যে কেস কোঅর্ডিনেশন কমিটি। 240 রয়েছে বেসরকারি কারা পরিদর্শন বোর্ডের ত্রিমাসিক সভা। 241 রয়েছে রাজনৈতিকভাবে দায়িত্ব হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটি। 242 রয়েছে সিনেমা হলের নিরাপত্তার পরিচ্ছন্ন স্বাস্থ্যকর পরিবেশ ও অগ্নি নিরাপত্তা বিষয়ক টাস্ক ফোর্স। 243 রয়েছে ভোটার তালিকা প্রণয়ন সংক্রান্ত কার্যক্রম গ্রহণে জেলা পর্যায়ে সমন্বয় কমিটি। 244 রয়েছে জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কমিটি। 245 রয়েছে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে জেলা মনিটরিং কমিটি। 246 রয়েছে আপনার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত জেলা কমিটি। 247 রয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রাধিকার ভিত্তিক মেরামত ও সংস্কার তালিকা প্রণয়নের জন্য গঠিত জেলা কমিটি। 248 রয়েছে জেলা উপনৈতিক শিক্ষা কমিটি। 249 রয়েছে উন্নত মানের বিজ্ঞান ল্যাব স্থাপনে ক্ষতিগ্রস্ত বিদ্যালয়ের সিলেকশন কমিটি। 251 রয়েছে মাধ্যমিক স্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক গ্রহণ, সংরক্ষণ ও বিতরণ কমিটি। 252 রয়েছে সৃজনশীল মেধা অন্বেষণের যাচাই বাছাই কমিটি। 253 রয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পরিচালনা কমিটি। 254 রয়েছে জেলা প্রাথমিক বিদ্যালয়ে আন্তঃক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কমিটি। 255 রয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক জেলা কমিটি। 256 রয়েছে বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডেন প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট সম্পর্কিত জেলা কমিটির রূপরেখা বঙ্গবন্ধু গোল্ডেন কাপ। 257 রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী সকল শিশুকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি ও বিদ্যালয় আনয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা ট্রান্সপোর্ট কমিটি। 258 রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা পরিচালনা কমিটি। 259 রয়েছে আপনার সকল নার্সারি, প্রি নার্সারি, কিন্ডার গার্ডেন যাচাইকর্মে করণীয় নির্ধারিতপূর্বক সুপারিশ প্রণয়নের জন্য ট্রান্সপোর্ট কমিটি। 260 রয়েছে সরকারি বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব জায়গায় অবস্থিত ঝরে পড়া বা কোন কারণে পুরানো গাছ নিলামে বিক্রি কমিটি। 261 রয়েছে বেসরকারি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত জেলা কমিটি। 262 রয়েছে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি। 263 রয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় জেলা পর্যায়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রীয় কমিটি। 264 রয়েছে জেলা পর্যায়ে অবাঞ্ছিত হোমিওপ্যাথিক কলেজ কমিটি। 265 রয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রাধিকার ভিত্তিক মেরামত ও সংরক্ষণ তালিকা প্রণয়ন কমিটি। 266 রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি বাছাই সংক্রান্ত কমিটি। 267 রয়েছে শিশু কল্যাণ ট্রাস্ট এর পরিচালিত জেলা সদরে অবস্থিত বিদ্যালয় পরিচালনা কমিটি। 268 রয়েছে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের আঞ্চলিক জেলা মনিটরিং কমিটি। 269 রয়েছে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পরিচালনা সংক্রান্ত কমিটি। 270 রয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পরিচালনা সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি। 271 রয়েছে জেলা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন কমিটি। 272 রয়েছে রাজস্ব খাতে সহকারী শিক্ষা প্রতিষ্ঠান নতুন ভবন নির্মাণ, সম্প্রসারণ, মেরামত ও সংস্কার কাজ এবং আসবাবপত্র প্রস্তুত ও সরবরাহ কাজের যাচাই কমিটি। 273 রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের 31/01/1996 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পরিপত্র মোতাবেক কনডেমনেশন কমিটি। 274 রয়েছে সকল এটা পড়েছি, এটা কিন্তু আরেকবার দিয়েছে, আমি আরেকবার না পড়ি। 274 সকল নার্সারি, প্রি নার্সারির কথা বলা হয়েছে। 275 রয়েছে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের জেলা যাচাই বাছাই কমিটি। 276 রয়েছে জেলা বোর্ডিং বাস্তবায়ন কমিটি। 277 রয়েছে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক অবহিতকরণ সভা। 279 রয়েছে বিএম ইউনিভার্সিটি পরিচালনা কমিটি। 280 রয়েছে জেলার শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান যাচাই বাছাই কমিটি।
281তে রয়েছে জেলা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কমিটি। 282তে রয়েছে জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন ট্রান্সপোর্ট। 283তে রয়েছে জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটি। 284তে রয়েছে গ্রাম পুলিশদের পোশাক অন্যান্য সরঞ্জামাদি সরবরাহ দরপত্র মূল্যায়ন কমিটি। 285 রয়েছে জেলা পরিষদের ব্যবহৃত অনুপযোগী ভবনদি আসবাবপত্র অন্যান্য মালামাল যানবাহন ব্যতীত পরিত্যক্ত ঘোষণাকারী জেলা কনডেমশন কমিটি। 286তে রয়েছে উপজেলা পরিষদের মালিকানাধীন ব্যবহারের অনুপযোগী সরকারি ভবনদি আসবাবপত্র অন্যান্য মালামাল পরিত্যক্ত ঘোষণাকারী জেলা কনফারেন্স কমিটি। 287তে রয়েছে পুরসভার মালিকানাধীন ভবন আসবাবপত্র অন্যান্য মালামাল পরিত্যক্ত ঘোষণাকারী জেলা কনফারেন্স কমিটি। 288তে রয়েছে ইউনিয়ন পরিষদের মালিকানাধীন সরকারি ভবনদি আসবাবপত্র অন্যান্য মালামাল পরিত্যক্ত ঘোষণাকারী জেলা কনডেমশন কমিটি। 289তে রয়েছে স্থানীয় সরকার বিভাগের আওতায় সকল দপ্তর সংস্থাসমূহের যানবাহন অকাজ সংক্রান্ত ঘোষণা উপকমিটি। 290তে রয়েছে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত কমিটি। 291তে রয়েছে জেলা আইসিটি বিষয়ক কমিটি। 292 রয়েছে জেলা ইনোভেশন কমিটি। 293 রয়েছে জনপ্রশাসন পদক সংক্রান্ত জেলা যাচাই বাছাই কমিটি। 294তে রয়েছে স্মার্ট বাংলাদেশ পুরস্কার সংক্রান্ত জেলা যাচাই বাছাই কমিটি। 295 রয়েছে চট্টগ্রাম বীজ ম্যানেজমেন্ট কমিটি। 296 রয়েছে চট্টগ্রাম জেলা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধ ও সুরক্ষা কমিটি। 297 রয়েছে মৎস্য হেটারেজ বাস্তবায়ন কমিটি। 298 রয়েছে চট্টগ্রাম জেলার ইউনিয়ন পরিষদের ইউপি সচিব ও হিসাব সহকারী কম্পিউটার মুদ্রাকরণ পদের নিয়োগ সংক্রান্ত কমিটি। 299 রয়েছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড ও মিরসাইর উপজেলার বড় দারগাঁও বাজার ইজরা কমিটি। 300তম রয়েছে মিয়ানমার নাগরিক রোহিঙ্গা চিহ্নিতকরণ জেলা ট্রান্সপোর্ট কমিটি। 201 রয়েছে জেলা লবণ মহল কমিটি। 202 রয়েছে জেলা আধা নিবিড়ি চিংড়ি চাষ কমিটি। দর্শক, আপনারা কি বুঝলেন? এটি একটি জেলা প্রশাসকের দায়িত্ব। আমরা তো অনেকেই বলি ডিসি সাহেব কাজ নাই। একজন জেলা প্রশাসকের সভাপতিত্বে গঠিত এই কমিটির সময়ে 302টি কমিটি আমি পড়েছি। আপনারা নিশ্চয়ই জানেন একজন জেলা প্রশাসক কতগুলো কমিটিতে থাকতে পারে এবং কতগুলো দায়িত্ব তিনি পালন করতে পারে। একজন জেলা প্রশাসক আল্লাহ যাহেব এরকম একটি মানুষ। একজন জেলা প্রশাসক যে কতদূর আল্লাহ পাক নিজ হাতে তাকে এই দায়িত্ব দেন এবং 302টি কমিটির সভাপতিত্ব তিনি করেন কিংবা সবার সভাপতিত্বের দায়িত্ব পালন করেন। এছাড়া তো রাজনৈতিক বিভিন্ন আছেই, আবার কিংবা নতুন নতুন নির্দেশনাগুলোই থাকবে স্বাভাবিক। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন। খোদা হাফেজ।